আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের কার্যপত্র সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টার জন্য আলোচনায় আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব কি বলা আছে। এই যে কার্যপত্রের প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম। এই প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পাই একটু ছোট করে লিখেছি, কারণ এটা দেখে দেখে আমরা এখানে লিখব। প্রশ্নের ক নম্বরে বলেছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তো সেবা আয় এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে 11,420 টাকা, আর এইখানে আবার সমন্বয় আছে সেবা আয় 580 টাকা এখনও বকেয়া রয়েছে। তাহলে এই সেবা আয় যে রেওয়া মিলে দেওয়া আছে এটার সাথে সমন্বয়ের বকেয়াটা যোগ হবে, যোগ করে মোট সেবা আয় হবে। যাই আমরা সমাধান এইখানে করতে পারি, ছকে এইভাবে টানতে পারি। লক্ষ্য করি মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, তারপরে সেবা আয় অঙ্কের মধ্যে কত আছে 11,420 টাকা লিখলাম, যোগ প্রাপ্য সেবা আয় মানে বাকি আছে যেটি, এই যে সমন্বয় বলা আছে 580 টাকা, ওইটা লিখব। আর নাই এখানে অনুপার্জিত সেবা আয় অনেক সময় অর্জিত হয়, সেটা যদি থাকতো যোগ হতো, কিন্তু এই অঙ্কে নাই, তাই লিখবো না। এই দুটো যোগ করে আমাদের ক নম্বরের উত্তর। এটা হচ্ছে মোট সেবা আয়, অর্থাৎ এই যে রেওয়া মিলের মধ্যে সেবা আয় ছিল তার সাথে এই ধারে সেবা আয় যোগ করলাম। এই ছিল ক। খ নম্বরে কি বলেছে, কার্যপত্রের মাধ্যমে নিট মুনাফা প্রস্তুত করতে হবে, অর্থাৎ কার্যপত্র প্রস্তুত করতে বলেছে নিট মুনাফা পর্যন্ত। তো আমাদের কার্যপত্রের জন্য সমন্বয় জাবেদা করা উচিত। তো সমন্বয় জাবেদা, এই যে সমন্বয়গুলি আছে না, এই জাবেদাটা আমরা একটু করে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। জাবেদাটা কীভাবে করতে হবে আমি দেখা দিচ্ছি। জাবেদাটা যদি করতে পারি, সমন্বয় জাবেদাটা খতে বলেনি, কিন্তু আমরা রাপ করে নিচ্ছি, গণনা করে নিচ্ছি। সমন্বয় জাবেদাটা করলে তোমাদের এই কার্যপত্র করাটা সহজ হবে। এটা অতিরিক্ত করতেছি আমি, বারবার বলতেছি, কারণ এখানে সমন্বয় জাবেদা চাই নাই, কিন্তু সমন্বয় জাবেদা না পারলে আমরা কার্যপত্র পারবো না, তাই আমি সমন্বয় জাবেদাটা করে দিচ্ছি। প্রথমে বলেছে বছর শেষে অব্যবহৃত মণিহারি 750 টাকা, আর উপরে দেয়া আছে মণিহারি 1050 টাকা। তো উপরে যদি মণিহারি থাকে তাহলে অব্যবহৃত নিয়েই আমরা জাবেদা করব। কি জাবেদা করব? অব্যবহৃত মণিহারি ডেবিট, মণিহারি হিসেব ক্রেডিট, যেটা আছে সেটা নিয়ে জাবেদা করব, সমন্বয় যেটি লেখা আছে। তো এরপরে 2 নম্বর সমন্বয়টা পড়ি। 2 নম্বর সমন্বয়টা বলেছে বছর শেষে অফিস সরঞ্জামের অবচয় 500 টাকা। তো অবচয় নিয়ে আমরা জাবেদা করব। অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই 500 টাকা লিখব। আচ্ছা, এবার 3 নম্বরে বলেছে চলতি বছরে বিমা খরচের পরিমাণ 400 টাকা। উপরে কি দেওয়া আছে? অগ্রিম বিমা দেওয়া আছে। তো অগ্রিম বিমা যদি দেওয়া থাকে, নিচের সমন্বয়ে বলেছে বিমা খরচ 400 টাকা, খরচটুকু নিয়ে জাবেদা করব। সেটা হচ্ছে বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট, কারণ এখানে অগ্রিম বিমা আছে, ওর মধ্য হতে খরচ হয়েছে, সেজন্য জাবেদা করব বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, টাকা হবে এই 400 টাকা। আচ্ছা, সেবা এখনও পাওয়া যায়নি, বকেয়া রয়েছে, তাহলে এটার জন্য জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট, টাকা লিখব এই 580 টাকা। ব্যাখ্যা লিখব সেবায় সমন্বয় করা হলো। আচ্ছা, অন্যগুলি ব্যাখ্যা লিখে নেয়। তো আমাদের আসলে জাবেদাই করতে বলেনি, কিন্তু আমরা করলাম, কারণ জাবেদা না করলে কার্যপত্র কঠিন হবে, সেজন্য। কারণ জাবেদা ছাড়া কার্যপত্র করা যায়, মনে মনে জাবেদাটা করে নিতে হবে, কিন্তু আমি করে দিলাম যাতে তোমরা শিখতে পারো। এবার আমাদের এই খ নম্বরে যে কার্যপত্র বলেছিল নিট মুনাফা পর্যন্ত, তো নিট মুনাফা বা ক্ষতি পর্যন্ত মানে কি 8 ঘরা কার্যপত্র হবে। যেমন আমি এই যে দেখাচ্ছি, আমি সময় সেভ করার জন্য শখটা আগে থেকে টেনে রেখেছি। এই যে লক্ষ্য করি, কার্যপত্র বিবরণ, এই যে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণিত পর্যন্ত করব, কারণ আমাদের বলেছে কার্যপত্র প্রস্তুত করতে হবে নিট মুনাফা বা ক্ষতি পর্যন্ত। তো নিট মুনাফা বা ক্ষতি তো আমরা এই আয় বিবরণী পর্যন্ত পাই, তাহলে আর্থিক বিবরণী নামে যে আর একটা কলাম থাকে 10 ঘরা কার্যপত্রে, সেটা করার দরকার নেই, এই আয় বিবরণী পর্যন্ত করলেই হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছিল নিট মুনাফা বা ক্ষতি পর্যন্ত আয় বিবরণী প্রস্তুত করতে। তো অঙ্কের মধ্যে যদি বলে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় পর্যন্ত আয় বিবরণী, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় পর্যন্ত কার্যপত্র প্রস্তুত করো, তাহলে আমাদের এই আয় বিবরণী পর্যন্ত করলেই হবে। এখন আমরা এটা কীভাবে করবো এটা তো আমরা জানি, যেহেতু জাবেদা করে দিচ্ছি। আমি প্রথমে রেওয়া মিলটা তুলব,
তোলার পরে জাবেদা দেখে দেখে লিখবো। আমার এই 1 নাম্বার 2 নাম্বার যে পর্ব ছিল, পর্ব 1 পর্ব 2 পর্ব 2-3টা পর্ব যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই কার্যপত্রটা প্রস্তুত করতে পারবে। আমি এখন অনেক সময় লাগবে, সেজন্য আমি এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। তবে একটি বিষয়, নিট মুনাফা কত হবে সেটা আমি লিখে দিলাম। নিট মুনাফা 5,900 টাকা হবে। তোমরা কার্যপত্রটা প্রস্তুত করবে, পূর্বে আমি যেভাবে করিয়েছি ওইভাবে সমাধান করবে। প্রথমে রেওয়ামিল লিখব, তারপর সমন্বয় জাবেদা দেখে দেখে সমন্বয় লিখব, এই দুটো যোগ বিয়োগ করে সমন্বিত রেওয়ামিল পাবো। সেখান থেকে আয় আর ব্যয়, এই আয় বিবরণীতে লিখে এই নিট মুনাফা পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে এই যেটার গ নাম্বারে সমাপনী জাবেদা প্রস্তুত করতে বলেছিল, তো এখানে আয় ব্যয় আর নিট মুনাফা 3টা সমন্বয় জাবেদা হবে, 3টা সমাপনী জাবেদা হবে। আয় নিয়ে একটা, ব্যয় নিয়ে একটা এবং নিট মুনাফা নিয়ে একটা। পরের ক্লাসে আমি এটা সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।